এতগুলো সক্স আমি নিচ্ছি আলটিমেটলি, কেননা হচ্ছে যে কোনো মুহূর্তে ওর জ্যাকেটটাও সেম করব, কেননা আমরা এই ট্রিপে বেশি লাগেজ ক্যারি করতে পারবো না, যেটা ছাড়া আমরা ওখানে ঢুকতেই পারবো না। সেট্রাজিন, এটা হচ্ছে বিকামের ফরেস, যদি পেট খারাপ হয় খেতে লাগবে, এটা মাস্ট। ডেটল, আর এই হচ্ছে তুলো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে আমি লেগে পড়েছি আজকে একটা অন্যরকম ব্রেকফাস্ট বানানোর জন্য। অন্যরকম বলতে কি, আজকে বানাচ্ছি হচ্ছে ছাতুর শরবত। বানিয়ে ফেলেছি আমি, আসলে এত গরম না তো প্রীতম অন্য কিছু খেতেও চাইছে না, তো বলেছে ছাতুর শরবত বানিয়ে দিতে। আর ছাতুর শরবতটা সত্যি খুব খেতে ভালোও লাগে। তো আমি এখন এখানে একদম ডিলিশিয়াস বানিয়ে ফেলেছি ছাতুর শরবত। এখন বাইরে প্রায় 9:15, প্রীতমের যাওয়ার তার অলরেডি লেগে গেছে। আর আমি এখানে এই যে দুজনের মতো বানিয়ে ফেলেছি। আমাদের আর বেরোতে আর 2 দিন মোটে বাকি রয়েছে, কালকের দিনটাই লাস্ট, তারপর দিনকে আমরা বেরোচ্ছি। তো এখনো আজকে মেনলি প্যাকিংটা আমাকে করতেই হবে। সারাদিনে আজকে প্যাকিংটা আমি ডান করবই, যেভাবেই হোক না কেন, না তো মানে দেখবো কোনো না কোনো জিনিস আমি ভুলেই গেছি। তো এখন আপাতত যাই, ছাতু শরবতটা দিয়ে দিই, মানে কাজেই লাগবে আজকে। এখানে তৈরি হয়ে গেছে পেঁয়াজ, লঙ্কা, চাট মশলা আর হচ্ছে কি বলে ওর নাম, বিট নুন দিয়ে একদম দারুণ করে ছাতুর শরবত। আমার হাতে নুনটা একটু বেশি হয়ে যায়, কি করব, নুন বেশি হয়ে গেছে। মানে ব্রেকফাস্ট আর কিছু করতে ইচ্ছে না, লঙ্কাটা বেশি হয়ে গেছে, ওই জন্য এরকম করছি। যেখানে খেতে যায় বাইরে, ওখানে লঙ্কা দাও, দিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দাও, সব দিয়ে দাও, তখন ওখানে বেশি লাগে না। এই লঙ্কায় ঝাল আছে বেশি, তখন ওখানে বেশি লাগে না। ঘরে একদম বিশাল লেগে তো বেশ সুন্দর হয়েছে। আমরা যেখানে ছাতু শরবত খেতে যাই, ওখানে যে কাকিমাটা বানায় ওরকম ভাবে বানানোর চেষ্টা করেছিলাম, তো ওরকমই হয়েছে। কিন্তু চাট মশলা, বিট নুন এগুলোই মেনলি দেয়। এখন আমি আমার জন্য বানাচ্ছি হচ্ছে গোলমরিচ চিকেন। তোমরা কারা কারা গোলমরিচ চিকেন পছন্দ করো ডেফিনেটলি কমেন্টসে জানিও। পরশুদিন যেহেতু বেরিয়ে যাচ্ছি, তো ফ্রিজ খালি করতে হবে পুরোপুরিভাবে, ফ্রিজ প্লাস যে সমস্ত সবজি রয়েছে সেগুলো খালি করতে হবে। তো এখন ফ্রিজে দেখলাম, ডিপ ফ্রিজে দেখলাম চিকেন রয়েছে, আগের দিন অল্প একটু করেছিলাম চিকেন রেশমি, সকালের প্রীতমকে দিয়েছিলাম, তো আর বাকিটা ছিল। এলাম আজকে কী করা যায়, একটু কষা কষা টাইপের করি, কষা কষা না মানে আলু দিয়ে ঝোল করছি। প্লাস তার মধ্যে যেটা মেন থাকছে সেটা হচ্ছে গোলমরিচের দেওয়া চিকেন, আর কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে দেওয়া চিকেন, মানে আমার বিশাল পছন্দ। তো আমার বলতে বলতে জিভে জল চলে এসছে। চিকেনের কালারটা এখানে একটু কালচে হয়ে যায়, কারণ গোলমরিচ গুঁড়োটা যেই পরে একটু কালচে কালচে হয়ে যায়। আর আজকে বাইরের গরমটা সামহাও একটু কম, একটু তাও বেটার, আমি হল রুমে একটু দাঁড়িয়ে থাকতে পারছি এই সময়। এখন 1টা বাজে, না তো এই সময় এখানে দাঁড়ানো যায় না। আর আজকে মেঘ করছে, ওয়াও দারুণ ব্যাপার। স্নান টান করে এখন আমি রুটি বানাচ্ছি। আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে রুটি আর চিকেনের ঝোল, তোমাদেরকে দেখালাম। আরে কথা বলতে গিয়ে রুটি যাচ্ছে পুরে। এই হচ্ছে আমার আজকে লাঞ্চ, এর মধ্যে আমি একটা ডিমও দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে, আর রুটি। গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা। আমি এখন একটু বেরোচ্ছি, যাব হচ্ছে ওষুধের দোকানে। এখন যাব হচ্ছে প্রথমে ওষুধের দোকানে যাব। আর ওষুধের দোকানে গিয়ে আমরা যেহেতু ট্রিপে বেরোচ্ছি, তো তার জন্য সমস্ত রকম ওষুধ A to Z যাতে কিছু দরকার, প্লাস হচ্ছে মিনিমাম ফার্স্ট এড টুকু আমরা আমাদের কাছে রাখছি। তো এই জন্য সমস্ত কিছু, অনেক কিছু কেনাকাটার আছে টুকটাক ওষুধ দোকান থেকে, ওগুলো কিনে নিয়ে আসবো। আর আমার তো ঘরে থেকে দম বন্ধ লাগছে, মানে ঘরে এত গরম না, আমার মানে রীতিমতো এখন দম বন্ধ লাগছে, মনে হচ্ছে যেন বাইরে আমি কোথাও বেরিয়ে যাই। এত অস্বস্তিকর একটা গরম, আর পারছি না, আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবারে সত্যি কথা মনে হচ্ছে বেরিয়ে যাই, কলকাতা অন্য কোথাও ঠান্ডার জায়গায় চলে যাই। ঠান্ডার জায়গায় যদিও যাচ্ছি, এখন যাচ্ছি ওই জন্য ওষুধের দোকানে। প্রীতমও অলরেডি চলে আসবে, আমি সেই মতোই বেরোচ্ছি। একসাথে দুজন ওষুধটা কিনবো, দিয়ে রুটি কিনবো, দিয়ে ব্যাক করবো। ফাইনালি আজকে বসেছি
প্যাকিং ডান করতে, প্যাকিং শুরু করতে নয়, প্যাকিং আজকে ডান করতে হবে, মানে শেষ করতেই হবে। দেখো অবস্থা এখনো পাশে কি অবস্থা হয়ে রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। এই জ্যাকেটগুলো যেহেতু এত ফোলা ফোলা জ্যাকেট, এইগুলোকে যতটা সম্ভব পারবো ছোট করে দেওয়ার চেষ্টা করব। এই তোমার ব্যাগ থেকে ওষুধগুলো আনবে। আচ্ছা, এটা তো এইটুকু হয়ে গেছে, তারপর এটা না, এটা আরেকটু করতে হবে। তাও করো তাহলে। নরমাল তোমার একটু বাঁধার কিছু থাকলে আর একটু ছোট, মানে এটা হ্যাঁ এই হচ্ছে জ্যাকেট, মানে এতটুকু করা হয়েছে, বাট এটা আরেকটু করা যেত। এটা হচ্ছে কাইন্ড অফ একটা নিনজা টেকনিক ফলো করা হয়েছে। ওর জ্যাকেটটাও সেম করব, কেননা আমরা এই ট্রিপে বেশি লাগেজ ক্যারি করতে পারবো না। এটা হচ্ছে আরেকটা জ্যাকেট, মোটামুটি এটাতে দুটো জ্যাকেট আমাদের আলটিমেটলি হয়ে গেল। এই হচ্ছে আমাদের মোটামুটি ওষুধের সরঞ্জাম। অনেক রকমের ওষুধ টষুধ কিনে নিয়ে চলে এসেছি। এখানে সব আছে, সব রকমের ওষুধ আছে। হচ্ছে ওষুধ, এটা হচ্ছে এটা প্যান ডি নাকি, এটা যাই হোক প্যান ডি বোধহয়, হ্যাঁ হবে হয়তো। আর এটা হচ্ছে ব্যান্ডেড, এটা হচ্ছে কি সেট্রাজিন, এটা হচ্ছে পিকামের। বাবা ঠিক আছে। আর এই হচ্ছে, এটা হচ্ছে O2 বোধহয়, এটা O2, হ্যাঁ এটা O2 পেট খারাপের ওষুধ। আর প্যারাসিটামল কোথায়? প্যারাসিটামল আছে। এই হচ্ছে প্যারাসিটামল, মোটেও 4টে প্যারাসিটামল কটা নেব? O2 এতগুলো কেন? আর এইটা কি ওষুধ? এইটা কোনটা? এটা অ্যাভোমিন। ও এটা অ্যাভোমিন, দেখে এটা আমি লিখতে ভুলে গেছিলাম। যাই হোক, আর এই হলো এতগুলো নিয়ে চলে এসেছে। হলো খেয়ে নেব। ORS যদি পেট খারাপ হয় খেতে লাগবে। আর এইগুলো এগুলো হচ্ছে ডেটল, আর এই হচ্ছে তুলো। মোটামুটি হালকা ফুলকা ফার্স্ট এডের জন্য এইটুকু দরকার। তো এই হলো আমাদের ওষুধের সরঞ্জাম। এটা হচ্ছে মানে এতগুলো সক্স আমি নিচ্ছি আলটিমেটলি, কেননা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো সক্স ভিজে যেতে পারে, এরকমই ওয়েদারের প্রেডিকশন মোটামুটি। তো এত জোড়া আর কি সক্স নিয়ে নিয়েছি। এটা খালি আমার, আর এদিকে ওর যাচ্ছে আলাদা করে 2 জোড়া। বাট আমার এই শুধু এই 4টে না, 4টে, বাট আর কি আরো আর এক যদি দুটো দরকার পড়ে ওর থেকে নেব। দরকার পড়লে এখানে অল্টারনেট যাচ্ছে, ও পড়বে এখান থেকে। উডল্যান্ড পরে বেরোলে তো বড় মজা রাখতে হবে বাইরে। লোকজনের এত জামা কাপড় হলে এই দশাই হয়, মানুষ বুঝতে পারে না কোনটা ছেড়ে কোনটা পরবে। সেই আমি এখানে গরিব লোকজন, এখানে এই কটা জামা নিয়ে বসে আছি, তাও আবার অন্যের ব্যাগে ঢোকাবো বলে। ও হচ্ছে গরিব আর আমি হচ্ছে বড় লোক, মানে এটা ডিফারেন্স। প্রথমে যাচ্ছে একটা জ্যাকেটগুলো প্রথমে না ঢোকালে পরে আমি বুঝতে পারবো না যে কতটা জায়গা কিরকম কি হবে না হবে। একটা জ্যাকেটে মোটামুটি আধা। আচ্ছা ইস, তাহলে জ্যাকেটগুলো কিভাবে তাহলে নিতে হতো? আমি বুঝতে পারছি না কিভাবে নিতে হতো, বাট আলটিমেটলি জ্যাকেটে ব্যাগের আধা জায়গা ভরে গেছে, মানে ব্যাগ এত দূর জ্যাকেটে ভরে গেছে। তাহলে কি হবে? পাওয়ার ব্যাংক, এই হচ্ছে হার্ড ডিস্ক, পাওয়ার ব্যাংক দুটো, এটা হচ্ছে প্রীতমের হেলমেটের মাউন্ট করার কিছু একটা পদার্থ, যেটা আমি ঠিক জানি না। আর হচ্ছে এখানে ছাতা আছে, এটা ক্যামেরার চার্জার, এখানে টিস্যুটা নিয়ে নিয়েছি। টিস্যু কিছুটা নেব। আর এটা এমনি করে ক্যারি হয়ে যাবে, বাট ইনিশিয়ালি এটাকে আচ্ছা এটা আগে চেক করে নিই। ঠিক আছে, একবার ইয়ে করবো তো ভেতরে রাখবো, তো একবার চেক করে নিই আমি সমস্তটা। হ্যাঁ এই যে এই জিনিসটাও বেশ, ফোন ইয়ে করার মানে হোল্ড করার।
আচ্ছা, আমাদের প্যাকিং মোটামুটি ডান হয়ে গেছে, মোটামুটি একটুখানি রাউন্ড ফিগারে নিয়ে চলে এসেছি, আর বাকি যেটুকু টুকটাক আছে ওইটুকু কালকে হয়ে যাবে। তো কেদারনাথ যাওয়ার জন্য ট্রেক করে উঠতে হয়, তোমরা আশা করি সবাই জানো 16 কিলোমিটার ট্রেক থাকে, আর সেখানে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ডিফারেন্ট থাকে, মানে অন্যান্য ট্যুরের থেকে এটা একদমই আলাদা থাকে। তার জন্য আমাদের নিজেদের জন্য কিছু কিছু জিনিস আমাদের নিয়ে রাখা জরুরি ট্রেকে। তো প্রথম কথা আমি তো দেখিয়ে দিলাম যে নানান রকমের ওষুধ তোমরা নিয়ে নেবে। ওষুধের মধ্যে আমরা কি কি নিয়েছি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিয়েছি। আর তাছাড়াও যেটা সব থেকে বড় ব্যাপার, যাদের ধরো একটু ব্রিদিং প্রবলেম আছে বা যারা মানে একটু বয়স্ক, তাদের তো উঠতে গেলে একটু সমস্যা হয়, অনেক সময় শ্বাস নেওয়ার সমস্যা হয়, তো সেক্ষেত্রে কর্পূর ক্যারি করবে। আমরা যখন অনেক বছর আগে যখন আমরা গ্যাংটক গেছিলাম, তো ওখানে গুরুদুংমার লেকে যখন যাই, ওখানে অক্সিজেন তুলনামূলক সব জায়গা থেকে অনেকটাই কম থাকে, তো অনেকেরই ওখানে শরীরটা খারাপ হয়ে যায়। তো আমরা সেখানে যখন গেছিলাম তখন আমরা কর্পূর নিয়ে গেছিলাম, এবং যখন উঠছিলাম ওপরে তখন কর্পূরের নাকে শুকতে শুকতে উঠছিলাম, তাতে করে অনেকটা হেল্প হয়। যাদের ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায় সেটা অনেকটা মানে কম হয়ে যায়, মানে কমের দিকে থাকে বা স্টেবল থাকে। তো সেই জন্য আমরা কর্পূর নিয়ে নিয়েছি এরকম একটা প্যাকেট। দোকানে গিয়ে ওই চৌকো চৌকো কর্পূরগুলো খুঁজলাম, বাট পেলাম না, এটাই পেলাম, এটা নিয়ে নিয়েছি। আর যেটা হচ্ছে, আর যাদের ক্যামেরা ফোন এসব কিছু থাকে তো সেগুলো তো নিয়ে ওপরে উঠতে হয়, আর সেক্ষেত্রে চার্জিংয়ের একটা বড় প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এরকম দুটো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিয়েছি। তো এই একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিয়েছি, আর আরেকটা এরকম পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিয়েছি। ওখানে চার্জিংয়ের আশা করি অসুবিধা হবে না, কারণ শুনেছি, মানে এখনও তো গিয়ে পৌঁছায়নি, যাওয়ার পরে তারপর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে ডেফিনেটলি আসার পরে শেয়ার করব। তো এই যে এরকম একটা বোর্ড কিনে নিয়েছি, যেটার মধ্যে 5টা ডিভাইস একসাথে চার্জ আমি দিতে পারবো। তো সেক্ষেত্রে অনেকটা টাইম আমার সেভ হয়ে গেল। তো এইটা একটা তোমাদের সঙ্গে রাখবে, এটা খুব হেল্পফুল। একসাথে অনেকগুলো ডিভাইস চার্জ দেওয়া যায়, কারণ ওখানে অনেকজন লোকজন থাকবে, তো সেক্ষেত্রে তোমাকে কতক্ষণ টাইম দেবে। তো সেক্ষেত্রে তুমি একবারে 5টা জিনিস চার্জ করে নিলে সেটাই বেটার। তো এটা একটা খুব দরকার ট্রেকিংয়ের জন্য, ট্রেক করে গিয়ে কোথাও থাকার জন্য আর কি। আর হচ্ছে আর আমরা এরকম টিস্যু পেপার নিয়ে নিয়েছি, মানে প্যাকেটটা যদিও অন্য, তো এর মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তোমরা নিয়ে নিতে পারো, যেখানে সেখানে টিস্যু পেপার তো লাগতেই পারে। আর কেদারনাথ যাওয়ার আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে কেদারনাথের রেজিস্ট্রেশন, যেটা ছাড়া আমরা ওখানে ঢুকতেই পারবো না বা অ্যালাউই করবে না। আগে রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যায়, মানে অনলাইনেই সমস্ত কিছুটাই, সেটা আগে ফর্ম ফিল আপ করে তারপরে করে সেইটা হার্ড কপি নিয়ে তোমরা ওখানে যেতে পারো। তো এটা তো আগে মাস্ট, এটা আগে মানে ব্যাগে ঢোকাতে হবে। আর নিয়ে হচ্ছে স্যানিটাইজার, যেটা এখন লাগবে স্যানিটাইজ করতে। কেদারনাথের এখন যা ওয়েদার শুনছি তাতে করে এটা মাস্ট, এইটা। আর রেনকোটটা আমরা এখান থেকে ক্যারি করছি না, তার কারণ হচ্ছে কি, আমাদের এখানকার রেনকোটের ওয়েট প্রচুর বেশি, মানে একটা রেনকোট এত ভারী হয়, কিন্তু ওখানকার যে রেনকোটগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো জাস্ট প্লাস্টিকের হয় আর অনেক বড় হয়। আমি যদি পরি তো সেক্ষেত্রে আমার পিঠের যে ব্যাগ থাকবে সেটাও কভার হয়ে যায়। তো সেই জন্যই আমরা রেনকোট এখান থেকে ক্যারি করছি না, বাট রেনকোট মাস্ট লাগবে, রেনকোট আর ছাতা। তো ছাতাটা ক্যারি করছি, ছাতাটা যেহেতু আছে ওটা ক্যারি করে নিচ্ছি। আর রেনকোটটা ওখান থেকে কিনতেই হবে মাস্ট, কারণ পাহাড়ের ওয়েদার যখন তখন চেঞ্জ হতে পারে, যখন তখন বৃষ্টি হতে পারে, তো ওই জন্যই আর কি। আর হ্যাঁ, ট্রেকিংয়ের জন্য আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট দরকার সেটা হচ্ছে টর্চ, কারণ ট্রেকিং করতে করতে তোমার রাত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমার টর্চের দরকার পড়তে পারে। বা যে কোনো জায়গাতেই তুমি যেখানে ধরো স্টে করছো, কোনো ক্যাম্পে ধরো স্টে করছো, সেখানেও তোমার টর্চের দরকার হতে পারে। তো তার জন্য এই টর্চটা আমি নিয়ে নিয়েছি, এটা দুরকমভাবে কাজ করবে, নিয়ে নিয়েছি টর্চটা। আর এটার মধ্যে তো সমস্ত রকমের নিয়ে নিয়েছি গ্যাজেটসের যা যা কিছু চার্জার আছে, মানে একটা জিনিসের তার সঙ্গে চার্জার, আগে ওগুলোকে ভরতে হবে, না তো হয়ে গেল পুরো ট্রিপ বরবাদ হয়ে যাবে। তো এটার মধ্যে সমস্ত রকমের চার্জার ঢুকিয়ে নিয়েছি, আর একটু ভালো করে দেখে নেবো রাতে। আর ভিডিও শ্যুট করতে করতে ধরো মেমোরিজ ফুল হয়ে গেল, সেক্ষেত্রে দরকার হচ্ছে হার্ড ডিস্কটা তো অবশ্যই মাস্ট। যারা ধরো এরকম ভিডিও করো তাদের জন্য তো খুবই মানে দরকার আর কি। আমরা তো ল্যাপটপে ক্যারি করছি, তাও আর কি একটা সেফ সাইড আমরা হার্ড ডিস্কটাও ক্যারি করছি।
তো এই হলো ওভারঅল আমাদের প্যাকিং মোটামুটি যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও তো সাফিসিয়েন্ট গরমের জামা কাপড় প্লাস হচ্ছে ওই ভেতরে কি বলে উলিকট যেটা ওই জিনিসটা, কারণ টেম্পারেচার এখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে মাইনাস, ওখানে দেখাচ্ছে, তো সেক্ষেত্রে ওগুলো তো লাগবেই। আর রাতে তো চরম ঠান্ডা হতে চলেছে, জ্যাকেট ফ্যাকেট প্রপারলি একদম পরে শুতে হবে, হাত মোজা পা মোজা টুপি সব। তো এই হলো আমাদের ওভারঅল প্যাকিং হয়ে গেছে মোটামুটি। আর কি কি জিনিস ট্রেকিংয়ের জন্য দরকার বা আমরা কি কি ক্যারি করছি সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম।